ঈদের পর কাজিনদেরকে নিয়ে ঘোরাঘুরি, খাওয়া-দাওয়া, রান্না-বাড়া এই নিয়ে আজকে আমি মিনি একটা ব্লগ নিয়ে চলে আসছি। আশা করছি ভিডিওটি লাস্ট পর্যন্ত সবাই দেখবেন। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। সো ঈদের পরের দিনই আমার খালামণিরা, আমার বোনেরা, আমার ফুপিরা সবাই আসছিল। তো চিন্তা করলাম সবার জন্য যেহেতু কোরবানি ঈদ বিফ ছিল, গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে ফেলি। তো এখানে আমি 5 কেজির মতো গরুর মাংস নিয়েছিলাম। যদিও ফার্স্ট টাইম আমি এত বিরিয়ানি একসাথে রান্না করতেছি। কোনো গেস্ট আসলে বেশিরভাগ রান্না-বাড়া আমি করে থাকি। সবাই আমার হাতের রান্না পছন্দই করে মাশাআল্লাহ। তো তারপর আমি বিরিয়ানির মধ্যে একে একে সব মসলা, আমি নিজের ঘরে বানানো বিরিয়ানি মসলাও ইউজ করেছি। আর বাহিরের যে রাঁধুনির প্যাকেট পাওয়া যায় বিরিয়ানি মসলার, ওইটাও ইউজ করেছি। আমি এখানে 5 কেজি গরুর মাংস আর 4 কেজির মতো পোলা চাল নিয়েছিলাম। সো আমি শর্টকাটে বিরিয়ানিটা রান্না করতেছিলাম। সব মসলা সবকিছু একসাথে দিয়ে আমি মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এতে মাংসটা আর মধ্যে মশলাগুলা খুব ভালো মতো যায়। যার কারণে রেস্টে রাখার কারণে মাংসটা মজাও অনেক বেশি লাগে। তো তারপর আমি ম্যারিনেশন করে রাখবো ঘন্টা খানিকের মতো। তারপর চুলায় বসিয়ে দিব। এটা থেকেই যে পানিটা উঠবে ওইটা দিয়েই আমি পুরা মাংসটাকে সেদ্ধ করে নিব। তারপর আলু দিয়ে দিয়েছি, কারণ বিরিয়ানিতে আলু ছাড়া তো ইনকমপ্লিট। আমাদের বাসার সবাই বিরিয়ানির মধ্যে আলু অনেক বেশি পছন্দ করে। তারপর চালটা আমি ভালো মতো কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি বিরিয়ানির মাংসগুলো একসাথে দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো পানি, দুধ এগুলা দিয়ে নিব। একটুখানি কনফিউজড ছিলাম, এত বিরিয়ানি তো একসাথে রান্না করিনি। তারপরও মাশাআল্লাহ বিরিয়ানি অনেক বেশি সুন্দর আর মজার হয়েছিল। সবাই অনেক বেশি প্রশংসা করেছিল। তারপর সন্ধ্যায় আমরা আমাদের বাচ্চা-কাচ্চা নিয়ে ঘুরতে বেরিয়ে গেছিলাম। আমাদের বাসার কাছে একটা ফুড কোর্ট আছে, বাচ্চাদের খেলার জায়গা, প্লাস সব ধরনের খাবারই পাওয়া যায়। তো সবাই মিলে আমরা এখানে গিয়ে ফুচকা, নাচোস, আইসক্রিম এই টাইপ খাবার-টাবার খেয়েছিলাম। সো সবাই মিলে খুব ভালোই মজা করেছিলাম আমরা। অবশ্যই ঈদের পরে কাজিনরা আসলে, আত্মীয়-স্বজন সবাই আসলে এমনিতেও অনেক বেশি ভালো লাগে। আর আলহামদুলিল্লাহ ঈদের পর আমাদের বাসায় মেহমান মানে আল্লাহর রহমত দিয়ে ভরা থাকে 4-5 দিন। আলহামদুলিল্লাহ ছিল আমার ঈদের পরের দিন থেকে ছোটখাটো কিছু ভিডিও ক্লিপ আমি নিয়ে রেখেছিলাম। ঈদের দিন যদিও কোনো ক্লিপ আমি নেইনি ভিডিও, কারণ কাজের এত ব্যস্ততা। তো তারপর বাচ্চাদেরকে খেলার পরে ওইখানে দেখলাম যে কোনো খেলনার দোকানই নেই, বাট বাচ্চাদের তো খেলনা লাগবেই। তারপর আর কি, তা ওদেরকে নিয়ে আমরা খিলগাতে গিয়েছিলাম। যাওয়ার পর খেলনা টেলনা কিনে খিলগাতেও কিছুক্ষণ ঘোরার পর আমরা বাসায় চলে আসছি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। আমার তরফ থেকে আপনাদের জন্য থাকবে অনেক বেশি দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফেজ।